আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবায়ে কেরামকে অনুসরণ করা। সাহাবায়ে কেরাম রাসূলকে ইয়া মুহাম্মদ ডাকেনি, ইয়া আহমদ ডাকেনি, সব সময় ডাকেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকে থেকে লিখে রাখবা, আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের মুশরিকদের হৃদয় কাঁপে, আর ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে মুসলমান নামধারী মুনাফিকদের হৃদয় কাঁপে। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? অনেকে বলবে হুজুর আপনি বলছেন নেতা বলা যাবে না, তো আপনারা যে বলেন সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের নেতা নয়, আমি বলি না। সাইয়্যিদ শব্দটার 52টা অর্থ রয়েছে, তার মধ্যে 2টা অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম। নবীকে যদি ডাকতে চাও সাইয়্যিদুল মুরসালিন, তবে নবী সমস্ত নবীদের নেতা নয়, সমস্ত নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বোত্তম নবী। নবীদের সমস্ত নবীদের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ উত্তম পবিত্র নবী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীকে নেতা বলা যাবে? জবান খুলে বলুন যাবে? 2 হাত তুলে বলুন তো যাবে? নবী আমার বেমিসাল, আল্লাহ সেই নবীর গোলামিতে আমাদের প্রত্যেককে কবুল করুক। সবাই জবান খুলে একবার বলি আমিন। আমি যতটুকু আওয়াজ শোনা যায়, আমি জানি অনেকবার প্যান্ডেলে আসে নাই, এরা বলে বিদআতের মাহফিল, মাজার পূজারের মাহফিল, ভণ্ডদের মাহফিল। আমি তাদেরকে বলতে চাই সব জায়গা ছাড় দেওয়া যায়, কিন্তু আজকে মনে রাখবা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাভ, মাই প্রফেট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় কেউ হাত দিলে ওই হাত মুছছে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? বাংলাদেশে একজন এমপি আপনাদের কিশোরগঞ্জের, নাম হচ্ছে এমপি ফজলুর রহমান সাহেব। তিনি বলেছিল কোন মোল্লাকে যাতে করে কোন মা পেটে না ধরে। আমি চিন্তা করলাম তিনি কথাটা বললেন কি, এখন দেখলাম সত্যি তিনি একটা জায়গায় একটা সত্য কথা বলেছেন। 11 বছরের একটা মাদ্রাসার ছাত্রীকে 6 মাসের অন্তঃসত্ত্বা যে মোল্লা কমি মাদ্রাসার মধ্যে বসে বসে করেছে, এমন মোল্লা আসলেই পেটে ধরা একজন মায়ের জন্য শোভা পায় না। আর সুন্নি মাদ্রাসায় জীবনে কোনো বলাৎকার ঘটনা ঘটে না। আমি যেই মাদ্রাসা লেখাপড়া করেছি, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, 1954 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 72 বছরে পদার্পণ করেছে, একটা এই পর্যন্ত বলাৎকারের ঘটনা ঘটে নাই। কারণ যেখানে মিলাদুন নবীর শিক্ষা দেওয়া হয় ওইখানে বলাৎকার হয় না, যেখানে ইয়া নবী সালাম আলাইকে শিক্ষা দেওয়া হয় ওইখানে বলাৎকার হয় না, যেখানে নবীকে নূর মানা হয় এখানে বলাৎকার হয় না, যেখানে ফাতিহা 40 হয় ওইখানে বলাৎকার হয় না। বলাৎকার সেইখানে হয় জন্মের পরে হাতের মধ্যে লাঠি দিয়ে বলে ব্রাহ্মণবাড়িয়া মুড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবা, জাস্ট জুলুস বের করলা এদেরকে ফিরতে থাকবা, এদের হাতের ভিতর লাঠি তুলে দেওয়া হয়, তোমরা মাজার ভাঙবা। খোদার কসম যারা মাজার ভাঙবে জাস্ট জুলুসের আচরণ করবে, এরা হচ্ছে কামেলুত বলাৎকারের উত্তরসূরি। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাইয়ারা সতর্ক থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লিমু, আমার রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম ফি সালাসা খিসাল, তোমার সন্তানদের জন্মের পরে তোমরা 3টা জিনিস শিক্ষা দাও। নবী কি শিক্ষা দেব? নবী আমার বলে 1 নম্বরে হুব্বা নাবিয়্যুকুম, নবীজির মুহাব্বত সন্তানকে শিক্ষা দাও। 2 নম্বরে হুব্বা আহলে বাইতুকুম, আহলে বাইতের প্রেম মুহাব্বত শিক্ষা দাও। 3 নম্বরে কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা, পরিবেশন করা। রাসূলের প্রেম যদি আপনার সন্তান অন্তরে থাকে, অনেকে আপনারা বলেন হুজুর আমার মেয়েটা তো 15 বছর হয়েছে একটা ছেলের সাথে পালিয়ে চলে গিয়েছে, হুজুর আমার ছেলেটা কথা শুনতে চায় না, নেশার মধ্যে পড়ে গিয়েছে, সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ড্যান্ডি খায়, কি করব? খোদা কি কসম সন্তানকে ছোট অবস্থায় নবীর প্রেম শিক্ষা দেন। যে যার অন্তরে একবার নবীর প্রেম ঢুকে যাবে, চোখের পানি বের হবে, ওই সন্তান 70 বছর আব্বা আম্মার বিরুদ্ধে কোনোদিন আঙ্গুল তুলবে না। মৃত্যুর আগ পর্যন্ত আব্বা আম্মার পায়খানা পরিষ্কার করবে, প্রস্রাব পরিষ্কার করবে। যার অন্তরে নবীর প্রেম ঢুকে যাবে, এই সে কখনো জঙ্গি হতে পারে না। ওই ব্যক্তি জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যাবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? 2 নম্বরে হুব্বা আহলি বাইতি, অর্থাৎ 2 নম্বরে আহলে বাইতের প্রেম শিক্ষা দাও। আহলে বাইতের অন্যতম হাসান হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার।
জান্নাতে যেতে হলে যুবকদের সারাদার সাথে কানেকশন রাখতে হবে। 3 নম্বরে হব্বা কেরাতে কেরাতুল কোরআন, কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, এতে আমাদের দুঃখ নাই। ইংলিশ মিডিয়ামে পড়লে বাংলাদেশে ভালো চাকরি করতে পারবে, ভার্সিটিতে পড়লে ভালো চাকরি করতে পারবে, কিন্তু মৃত্যুর পরে কোনো সার্টিফিকেট আর থাকবে না। ইংলিশ বলা, ম্যাথমেটিক্স বলা, চার্টার্ড অ্যাকাউন্টার বলা, ব্যাংকার বলা, ব্যারিস্টার বলা, এমপি বলা, মন্ত্রী বলা, তবে মৃত্যুর পরে একটা শিক্ষা তোমাকে সাপোর্ট দেবে, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, ওইটা হচ্ছে কোরআন তেলাওয়াত, তোমাকে পুলসে রাত পার করাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশে যারা বলাৎকার করে এবং 11 বছরের একজন মেয়েকে অন্তঃসত্ত্বা করে, এদের খপ্পরে পড়বেন না। আপনাদের কাছে হাত জোড় করি, এদের নাম যদি অনেকে বলে তৌহিদি জনতা, আবার অনেকে দুষ্টামি করে তৌহিদি যৌনতা বলে, কারণ এরা ছোট্ট ছোট্ট সুন্দর বাচ্চা দেখলে নজর খারাপ করে, কারণ এদের চোখের ভিতরে এশকে রাসূলের পর্দা উঠে গিয়েছে, নবীর প্রেমের পর্দা নাই। তবে আজকে থেকে বলে দিয়ে যায়, তৌহিদি জনতা মানে হচ্ছে আল্লাহর পথে থাকে এমনটা নয়। তৌহিদি জনতা চিনতে হলে 5টা আলামত রয়েছে। 1 নম্বরে টঙ্গীর ইজতেমায় খুন, 2 নম্বরে মসজিদের ভিতরে সমাজ, 3 নম্বরে মাদ্রাসায় বলাৎকার, 4 নম্বরে মাজারে হামলা, 5 নম্বরে কথায় কাজে উগ্রতা। এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। কথা বলো ঠিক না? কিন্তু আমরা সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূলের জামানা থেকে এই পর্যন্ত সুন্নি কোনো প্রতিষ্ঠানের ভিতরে বলাৎকার এখনো ঘটনা ঘটে নাই। যেখানে নবী প্রেমের চাষাবাদ করা হয় ওইখানে বলাৎকার থাকতে পারে না, ওইখানে মিলাদুন নবীর প্রেমের জোয়ার থাকবে। এই জন্য সন্তানদেরকে সুন্নি প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, আর না হয় সন্তানের ভবিষ্যৎ খারাপ করবে। এই জন্য চট্টগ্রামের একজন শায়ের সালিম রিয়াদকার চমৎকার বলেছেন, এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, কওমে লুতের পাশে নাকি তাদের কাছে বিদ্যমান, দেখতে লাগে বান্দরের মতো, দেখতে লাগে শয়তানের মতো, চেহারাতে মায়া নাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়, আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। বলুন না, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়, আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই, জ্বালাও জ্বালা। বাতিলরা সবসময় উগ্রবাদী জঙ্গি, এই কথার মধ্যে কোনো সন্দেহ? এটা জবান করে সন্দেহ? গত বছর আগের বছর আপনাদের এলাকায় এসেছিলাম, রাসূলের আব্বা আম্মা জান্নাতি কথা বলে আমি 5টা দলিল দিয়েছিলাম। সেই কারণে আমার গাড়ির উপরে জুলুম করা হয়েছে, হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে আজকে যে যুবকরা এত সুন্দর আয়োজন করেছে, পূর্ব কৈলাক যুব সংঘ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে, আমি এদেরকে স্যালুট জানাই। এরা যে আন্তরিকতা দেখিয়েছে, খোদার কসম কলিজা কেটে যদি ভুনে করে খাওয়ানো হয় তারপর শেষ হবে না। আজকের বৃষ্টির মাঝে দেখলাম কয়েকটা ছেলে একদম বিজু চুপচুপে থরথর করে কাঁপে, কিন্তু ঝড় তোমার ডর ভয় নাই, অসুস্থ হবা বলে মদিনাওয়ালার জন্য অসুস্থ হলে জীবন কুরবান করব। শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মাই তো বিমারে নবী হো, নবী প্রেমে মরে গেলে কিয়ামত পর্যন্ত তারা জিন্দা থাকবে। কথা বলো ঠিক কি না? এই জন্য সরকারের মদিনার জন্য আমাদের জান কুরবান করতে রাজি আছে কি না? একটু 2 হাত তুলে বলুন, রাসূলকে আমরা সকলে চাই কি চাই না? 2 হাত তুলে বলুন, চাই কি চাই না? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলুন না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো, ওরে খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জ্বলেন
মরে না। শেষবারের মতন নবীর প্রেমিক দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার নবী সকলের নেতা, আমার নবী বিশ্ব নেতা, আমার নবী বাংলাদেশের নেতা। অনেক নবীকে নেতা 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 বলে আখ্যায়িত করতে চায়। আজকে থেকে মনে রাখবেন, নবীকে নেতা বলা মানে তার ঈমান দাপন হয়ে যাওয়া। কথা বলো ঠিক কি না? কারণ নেতা হয় দোষে গুণে নেতা তৈরি হয়। এই নেতা কাকে বলে জানো? মানুষ থেকে নেতা হওয়া যায়, কিন্তু নবী রাসূল কখনো হওয়া যায় না। আরে নেতা কাকে বলা হয়? নেতা নির্বাচিত হয় জনগণের ভোট দ্বারা, জনগণের ভোটের মাধ্যমে। কিন্তু নবী রাসূল নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে সিল দেওয়ার মাধ্যমে। আরে নেতা দুনিয়াতে আসায়, কালকে আবার নেতা থাকে না। আজকে ফুলের মালা থাকে, আবার কালকে জুতার মালাও থাকে। আমার নবীর ক্ষেত্রে এরকম নেতা শব্দ ব্যবহার করা যাবে না। নেতাকে আমার মতন বলে, আজকে সরকারের মধ্যে আমার মতো বলতে চায়, কারণ নেতার পক্ষে স্লোগান দেওয়া যায়। নেতা কি কেমন বলে, আমার ভাইয়ের গলাতে ফুলের মালা তোমরা পড়াও, নবীকে ভাই বলতে চায়। কিন্তু আমার নবীকে ভাই যারা বলবে তাদের ঈমান থাকবে না। মা আমেনা বলে, আমার গর্ভ থেকে সর্বোচ্চ সরকারের মদিনা আগমন করেছে। তোমরা কখনো চিন্তা করেছো আমি রাসূলুল্লাহর গর্ভ থেকে অন্য একটি সন্তান দুনিয়া তার জন্মগ্রহণ করে নাই? কেন জানো? কারণ আমার নবী হচ্ছে জিসকা কোই সানি নেহি, ও নবী হামারা হে। আমার সরকারের মদিনা এমন একজন নবী যার তুলনা হয় না। রাসূলের আম্মার গর্ভ থেকে যদি আরেকটা সন্তান হতো, অনেকে রাসূলকে ছোট ভাই বলতো, অনেকে বড় ভাই বলতো, অনেকে মেজু ভাই বলতো। কিন্তু আমার আল্লাহ বলে, রাসূলকে ভাই বলা আমি আল্লাহ কখনো পছন্দ করি না। রাসূলকে ডাকবা ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে ডাকবা ইয়া হাবিবাল্লাহ। হে আমার কইলাগার ভাইরা, মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু শোনা যায় তোমরা শুনে নাও। সরকারে মদিনাকে সাহাবায়ে কেরাম কেমন ডাকতো? সিদ্দিক আকবর কন্যা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছিল। ইচ্ছে করলে সিদ্দিক আকবর বলতে পারতো, আমার মেয়ের জামাই মহোদয় কেমন আছেন? কিন্তু সিদ্দিক আকবর রাসূলকে জামাই ডাকে না। ইয়া রাসূলুল্লাহ, হযরত ফারুক আজমের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছে। ইচ্ছে করলে ফারুক আজম বলতে পারতো, জামাই বাবু কেমন আছেন? কিন্তু নবীকে জামাই বাবু ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। রাসূলের দুইজন কন্যাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিল। ইচ্ছে করলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতো, শ্বশুর আব্বা কেমন আছেন? কিন্তু শ্বশুর আব্বা ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলা আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিল। ইচ্ছে করলে মা ফাতেমা বলতে পারতেন, শ্বশুর আব্বা কেমন আছেন? কিন্তু শ্বশুর আব্বা ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরামকে অনুসরণ করা। সাহাবায়ে কেরাম রাসূলকে ইয়া মুহাম্মদ ডাকেনি, ইয়া আহমদ ডাকেনি, সব সময় ডাকেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকে থেকে লিখে রাখবা, আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের মুশরিকদের হৃদয় কাঁপে, আর ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে মুসলমান নামধারী মুনাফিকদের হৃদয় কাঁপে। ডানা হাত তুলে বলো ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাক হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আজকে থেকে এটাও মনে রাখবেন, নবীকে যেন আমার মতন বলে। আরে বোকা, একজন সাধারণ মানুষ থেকে আমার নবী পর্যন্ত পৌঁছতে হলে 27টি স্তর রয়েছে। প্রথম তোমাকে মানুষ হতে হবে, তারপর মুসলমান হতে হবে, তারপর ইমানদার হতে হবে, তারপর মুত্তাকি হতে হবে, তারপর মুস্তাহিদ হতে হবে, তারপর আওতাদ হতে হবে, তারপর আফতাল হতে হবে, তারপর কুতুব হতে হবে, তারপর কুতুবুল আকতাব হতে হবে, তারপর গাউস হতে হবে, তারপর গাউসুল আজম হতে হবে, তারপর তাবিঈন হতে হবে, তারপর তাবি হতে হবে, তারপর সাহাবী হতে হবে, তারপর আনসার হতে হবে, তারপর মুহাজির হতে হবে, তারপর সিদ্দিক হতে হবে, তারপর নবী হতে হবে, তারপর রাসূল হতে হবে, তারপর উলুমা আজম হতে হবে, তারপর খলিলুল্লাহ, তারপর নবিয়ুল্লাহ, তারপর হাবিবুল্লাহ, তারপর সাইয়্যিদুল মুরসালিন, এরপর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেকে বলবে, হুজুর আপনি বলছেন নেতা বলা যাবে না, তো আপনারা যে বলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা নয়। আমি বলি না,
সাইয়্যিদ শব্দটার 52টা অর্থ রয়েছে, তার মধ্যে 2টা অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম। নবীকে যদি ডাকতে চাও সাইয়্যিদুল মুরসালিন, তবে নবী সমস্ত নবীদের নেতা নয়, সমস্ত নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বোত্তম নবী। নবীদের সমস্ত নবীদের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ উত্তম পবিত্র নবী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীকে নেতা বলা যাবে? জবান খুলে বলুন যাবে? 2 হাত তুলে বলুন তো যাবে? নবী আমার বেমিসাল, আল্লাহ সেই নবীর গোলামিতে আমাদের প্রত্যেককে কবুল করুক। সবাই জবান খুলে একবার বলি আমিন। যুবক আমার পানি ঠান্ডা রাখার জন্য একটা মশক রয়েছে, চামড়ি দিয়ে বানানো, ফ্রিজের মতো ছোট্ট পাতিল করা, ওইটার মধ্যে ছাড়া কোনো পানি রাখতে পারি না। 3 নম্বরে আমার ঘরে সর্বশেষ একটা জানা জিনিস রয়েছে, ওইটা হচ্ছে নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লা। মানুষ মনে করবে খাতুনের জান্নাত, কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারনি, তার নামাজের মুসল্লা মনে হয় হীরামণি মুক্তা দিয়ে তৈরি। কিন্তু নবী আল্লাহ খোদার কসম, আমার নামাজের মুসল্লাটা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে ফাতেমা, তারপরে কিছু চাওয়ার রয়েছে কিনা? নবী একটা জিনিস আমার বারবার মনে আনতে বলতে মন চায়, দুনিয়া জমিন দেওয়ার পরে কবর পর আরেকটা জায়গা হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জারাত। নবী কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, নবী আপনাকে কোথায় পাবো? আমার নবী বলে একটা জায়গার মধ্যে পেতে পারো, ওটার নাম মিজান, যেখানে আমার উম্মতের নেকি এবং বদিগুলা মাপা হবে। রাসূল সেইখানে যদি না পায়, নবী আমাকে বলে ফুলসরাতের গোড়ার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ সেইখানে যদি না পায়, নবী আমার বলে হাউজে কাউসারের সামনে পেতে পারো। ইয়া রাসূলুল্লাহ সেইখানে যদি না পায়, আমার নবী বলে মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলা অবস্থায় কাদার মধ্যে পাবে। আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা প্রশ্ন করে, নবী এবার আমার প্রশ্ন শুরু হয়েছে, এট এ টাইমে 4টা জায়গার মধ্যে আপনার উম্মত যদি একসাথে মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনি একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আমার নবী বলে ফাতেমা তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা। আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার পূর্বে আকাশে বিজলি মারে, ঝিলিকমিলিক করে, ওই বিজলি যেমন সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলে, আমি বিজলির মতো দৌড়াদৌড়ি করব, একটা উম্মতকে আমি জাহান্নামে চাইতে দিব না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সেদিন উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী হাসরে, কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়ে সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জীবন দাতা। দৌড়াইতে থাকিব মানুষ মুক্তির কারণে, সর্বপ্রথম চলে যাবে আদম রয় যেখানে। আদম বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। সর্বপ্রথম সৃষ্টি কইরা রাখিল বেহেশতে, কন্দম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া কন্দম খাইলাম বেহেশতে, সেই কারণে অপরাধী হাসর মাঝেতে। আদম বলে নাফসি নাফসি, আমি সেই কারণে লজ্জা পাইছি রে, আমি অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। আদম বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিব গমন, নূহ নবীর কাছে গিয়া দিব দর্শন। নূহ বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। 4 ছেলে দিল আমায় আল্লাহ পরওয়ারে, হামে স্বামী আসবে কেনার নাম তাদের ধরে। কেনার নামে যে ছেলেটি আমার ঘরে হইয়া, সেই ছেলেটি মানল না, দিন গেল বেঈমান হইয়া। নহ বলে হোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, তুমি গোশ খেয়ে অবিচার করো,
সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। শেষবার মতন বলুন তো একসাথে, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কৈলাক, পূর্ব কৈলাক যুব সংঘ আহলে সুন্নাতের যুবক ভাইদেরকে সামনে নিয়ে প্রশ্ন করতে চায়, তুমি কেমন মুসলমান। আমার নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান। নবীকে কাওয়ায় রাখাল বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান। নবীকে নিরক্ষর বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান। অসংখ্য বাতিল বলে রাসূলের আব্বা আমাকে জাহান্নামী, কিন্তু তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান। আমার মাইকের সামনে পিছনে ডানে বামে যতটুকু আওয়াজ শোনা যায়, আমি জানি অনেক বারা ফ্যান্ডেলে আসে নাই। এরা বলে বিদাতের মাহফিল, মাজার পূজারের মাহফিল, ভণ্ডদের মাহফিল। আমি তাদেরকে বলতে চাই, সব জায়গা ছাড় দেওয়া যায়, কিন্তু আজকে মনে রাখবা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাভ, মাই প্রফেট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় কেউ হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো কি না। ভালো যদি বাঁচতে হয়, একটু জবান খুলে বলতে হবে, ভালো যদি বাঁচতে হয়। দেখে দেখে দুই হাত তুলে বলুন তো, ভালো যদি বাঁচতে হয়। আসলে সত্যি কি আমরা নবীকে ভালোবাসতে চাই? তাহলে আমি মনে ভুল দেখেছিলাম। আমি গত বছর একটা প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে, রাত ৩টা বাজে। আমি যখন শাপলা চত্বর পার হচ্ছিলাম, আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মতলামি করছে আর ডানে বামে কাত হয়ে পড়ে যাচ্ছে। আমি গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলাম, এনি প্রবলেম, কোনো সমস্যা? আমাকে বলে, হুজুর, একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। টেলিভিশনের পর্দা দেখেছি, কেউ যখন কারোর সাথে প্রতারণা করে তখন নাকি হাতের মধ্যে মদের বোতল নিয়ে মাতলামি করলে কিছুটা হৃদয়টা শান্তি পায়। আমি বললাম, যুবক কষ্ট নিবা না, তুমি যেমন প্রেম করো, আমি গোলাম রাব্বানী কাশিমিও প্রেম করি। হুজুর, আপনি আবার প্রেম করেন? আমি বললাম, হ্যাঁ, তোমার প্রেম তোমাকে অশান্তির সাগরে ডুবিয়ে ডুবিয়ে মারছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি রহমতের ধোলা দিয়ে আমাকে এখনো প্রশান্তির সাগরে ভাসিয়ে রেখেছে। বলো, হুজুর বুঝলাম না। আমি বললাম, তুমি যার সাথে প্রেম করো ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, বাটপারি করেছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি জীবনে প্রতারণা করবেন না, আমাকে ধোঁকা দিবেন না। হুজুর বুঝি নাই। আমি বললাম, তুমি যার সাথে প্রেম করো তোমার মা তোমাকে ছাড়বে, সে তোমাকে ছাড়বে, কিন্তু আমি যার সাথে প্রেম করি আমার মা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার স্ত্রী আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার বাবা আমাকে তেজ্য পুত্র করবে, কিন্তু তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার স্ত্রী সন্তান বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের দলিল পত্র কাগজ নিয়ে পালিয়ে যাবে, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। আমি যার সাথে প্রেম করি মৃত্যুর পরে ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, উপরে মাটি নিচে মাটি, আমার অন্ধকার কবর। আপন জনরা বলবে, উত্তর পাশে মাটি কম পড়েছে, আরো মাটি হিলা, দক্ষিণ পাশে মাটি কম পড়েছে, আরো মাটি দিয়ে উপরে মাটির চাপা দে। যাদেরকে আপন মনে করেছিলাম এরা মাটির নিচে এমন ভাবে গাড়িয়েছে, আমার কবরটা কিছুক্ষণের ভিতরে অন্ধকার হয়ে গিয়েছে। নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান। খোদার কসম, ওই অন্ধকারের কবরে কেউ থাকবে না। আমার মা আমাকে ছাড়ে চলে যাবে, সন্তান স্ত্রী, কিন্তু খোদার কসম আমি কাশিমি যাকে ভালোবাসি, পূর্ব কল্যাণ যুব সংঘ আর সুন্নতের যুবকরা যাকে ভালোবাসে, ওই নবী কবরে পর্যন্ত আমাদেরকে ছাড়বে না। ইনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। জানা হাত তুলে বলেন কি না। ভালো যদি বাঁচতে হয়, জবান খুলে, ভালো যদি বাঁচতে হয়। না না, মাঝে মাঝে ওই নবীর বিরুদ্ধে অনেকে গাল মন্দ করবে, নবীকে কুড়ুক্তি করবে, এত রাগ করবে না। যে নবীকে নিয়ে কুড়ুক্তি করবে মনে করবেন সে কুড়ুক্তি করে নাই, সে তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা কিন্তু একজন নয়, বাবা 2 জন 3 জন 4 জন হতে পারে। অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে। সন্তানটা অবৈধ, দুশ্মনের রাসূলকে অবৈধ বললে আমার দিকে চোখ রাঙাও, কিন্তু আল্লাহর কোরআন বলে অতুল্লিম বাদা যালিকা জানিম। যারা নবীর বিরুদ্ধে গাদ্দারি করে এরা হালাল নয়, এরা হালাল নয়, এরা হালাল নয়, এরা হচ্ছে হারাম জাদা। ডান হাত তুলে বলো ঠিক কি না। কিন্তু আমার নবীর বংশধর পুত পবিত্র, তুমি কল্পনা করে অবাক হয়ে যাবা।
আমার নবী আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ, রাসূলের আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রাসূলের বংশটা তো কত পবিত্র ছিল। হযরত আদমকে বেটে শীশ, শীশকে বেটি ইয়ানাত, ইয়ানাতকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে বেটি ইয়ারাত, ইয়ারাতকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে লামাক, লামাককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अब्राहम, अब्राहम के बेटे हमल, हमल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे औद, औद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरेखा, मुदरेखा के बेटे कदीमा, कदीमा के बेटे केदाना, केदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाप, फाप के बेटे कालेब, कालेब के बेटे लुई, लुई के बेटे खाब, खाब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলো আমার নবীর শান কেউ কোনোদিন কমাতে পারবে? জবান খুলে বলুন পারবে? বাংলাদেশের এক কুখ্যাত মৌলবী নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর একটা হচ্ছে কমেডিয়ান বক্তা আফসারি। তারা বলে নবীজির আব্বা আম্মা নাকি জাহান্নামী, এরা হচ্ছে নাপাক জাহান্নামের কুত্তা। কথা বলা ঠিক কি না? কিন্তু রাসূলের আব্বা মা জান্নাতি। আমি 5টা দলিল দিব, কোন বাপের বেটা খণ্ডন করতে পারলে আমি ভৈরব দিয়ার কিশোরগঞ্জে কোনোদিন ঢুকবো না। 1 নম্বর দলিল, আল্লাহর কোরআন বলে লা উকসিমু বিহাদাল বালাদ। রাসূলুল্লাহর কদমটা জমিনে একবার লাগার সাথে সাথে আল্লাহ তামাম দুনিয়াকে নামাজের মুসল্লা বানিয়েছে। একটাবার চিন্তা করো, রাসূলুল্লাহর কদম যদি জমিনে একবার টাচ লাগার কারণে, স্পর্শ হওয়ার কারণে গোটা জমিনটা নামাজের মুসল্লা হয়ে যায়, আর সেই নবীর কদম মা আমাদের গর্ভের ভিতরে 9 মাস পর্যন্ত লাগানো ছিল। শত শত বার, কত হাজার বার, কত লক্ষ বার, কত কোটি বার রাসূলুল্লাহর কদম মা আমাদের গর্ভের ভিতরে স্পর্শিত হয়েছে। একবার কদম লাগলে জমিন যদি হয় পবিত্র মুসল্লা, আর 9 মাস তার গর্ভে ছিল মা আমাদের পেটটা পবিত্র, ওই পেট 100% জান্নাতি। ডানা হাত তুলে বলো ঠিক কি না? রাসূলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলে, রাসূল আমার বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেকজন মায়ের কদম তলে সন্তানের বেহেশত। কিন্তু আমি কাশিমি গুনাহগার, আমি জিনাখোর, আমি অসংখ্য পাপ করেছি, এরপর আমার মায়ের কদম তলে জান্নাত। একজন সাধারণ মায়ের কদম তলে জান্নাত যদি হয়, রাসূলুল্লাহর আব্বা মা জাহান্নামে যাবে, এটা কখনো হতে পারে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে খোদার কসম, রাসূলের আব্বা আম্মা যদি জান্নাতে না যায়, পৃথিবীর কোন সন্তানের আব্বা আম্মা জান্নাতে ঢোকার প্রশ্নই আসতে পারে না। কথা বলো ঠিক কি না? 3 নম্বরে দিলে রাসূল বলেছে রাদার রাব্বে ফি রাদাল ওয়ালিদে। আব্বা আম্মার সন্তুষ্টি মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। দেখুন, আপনার সন্তান যদি কোনো সম্পদের মালিক হয়, বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়, তাহলে সন্তানের কোনো জিনিসের প্রথম হক হচ্ছে তার আব্বা আম্মা পাবে। প্রথম আল্লাহ, তারপর রাসূল, তারপর আব্বা আম্মা। তো আপনি তো আপনার আল্লাহকে দিতে পারবেন না, ছুতে পারবেন, স্পর্শ করেন না। আল্লাহর নৈরাকার রাসূলকে আমরা দিতে পারছি না, কারণ রাসূল দুনিয়ার হাতে জিন্দেগির ভিতরে আমাদের সামনে নাই। রাসূল পর্দা গমন করেছেন। তাহলে সন্তানের কোনো কিছু যদি মালিক হয়, তাহলে প্রথম অধিকার হচ্ছে মা বাবার হক, এরপর হচ্ছে অন্য মানুষের হক। আমার রাসূল তো কিয়ামতের ময়দানে নাম হবে কাসেম, নবী হবেন বন্টনকারী। কিয়ামতের ময়দানে রাসূল কিন্তু জান্নাত, 8টি জান্নাতের মালিক হচ্ছে সরকারে মদিনা। জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে মদিনা ওয়ালা। রাসূল বলে আমি যদি জান্নাতের মালিক, আমি বন্টন করতে হবে। তো জান্নাত বন্টন করলে প্রথম হকদার কে? প্রথম হচ্ছে মা এবং তার বাবা। রাসূল বলে আমি যদি জান্নাত বন্টন করি, প্রথম হকদার হচ্ছে মা, আমার বাবা, আমার আব্বা আম্মাকে আমি জান্নাত দেব। আর আব্বা আম্মা যদি জান্নাতে যেতে না পারে, দুনিয়ার কেউ জান্নাতের আশা করতেই পারে না। কথা বলুন ঠিক কি না? রাসূলের আব্বা আম্মা জান্নাতি। আর কত দলিল চাও? হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, একটা দোয়া পড়েছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের ধর্ম হচ্ছে মানুষকে কামড়িয়ে খেয়ে ফেলা, রক্তাক্ত করা, গোশত আলোক করা। কিন্তু ওই মাছটা ইউনূস আলাইহিস সালামকে কামড় দেয় নাই, নিরাপদ রেখেছিল, সিকিউরিটি দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল। আমার আল্লাহ বলে মাছ তোর পেটের ভিতরে, ইউনূস পয়গাম্বর ছিল, 40 দিনে কোনো ক্ষতি করস নাই, পেটের ভিতরে
ভিতরে নিরাপদে রেখেছি না। যা মাস আমি ওয়াদা করলাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম একমাত্র মানুষ এবং জিন জাতি ছাড়া অন্য কেউ পাবে না। তবে মাস আমি ওয়াদা করলাম, তুই মাছকে আমি জান্নাতে দিব। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, তুই মাছের পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাম 40 দিন নিরাপদ ছিল, এই জন্য তোমাকে জান্নাতে ডিক্লেয়ার করলাম। আমার কইলাকার ভাইরা, বাতিল ওহাবি সালাফির কুষ্টিরা, শুনে রাখা, একটা মাছের পেটে যদি হযরত ইউনুস পয়গম্বর 40 দিন থাকার কারণে ওই মাছটা জান্নাতি হয়ে যায়, আর যেই নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, ওই নবী যে গর্ভের ভিতরে ছিল 9 মাস পর্যন্ত, মামেনার গর্ভে, ওই মামেনা 100% জান্নাতি। গানা হাত তুলে বলে ঠিক কি না? সবাই জবান খুলে বলে মারহাবা, আর একটু জবান খুলে বলে মারহাবা। সবাই একটু ডান হাত তুলে বলে না মারহাবা। মাহফিলের প্রেসিডেন্ট, সভাপতি, চিফ গেস্ট, প্রধান অতিথি এক এক করে সবাই উপস্থিত হয়েছেন। আশা করি 10-15 মিনিটের ভিতরে বাংলার লক্ষ যুবকদের হৃদস্পন্দন, কলেজের টুকরা, সুন্নিয়তের লড়াকু সৈনিক, লক্ষ লক্ষ যুবকের গান হেডফোন থেকে বের করে যিনি রাসূলুল্লাহর প্রেমের গজল নাত রাসূল ঢুকিয়েছেন, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহরী সাহেব আগমন করবে। সবাই জবান খুলে একবার বলি আমিন। যারা রাসূলের আব্বা আমাকে জাহান্নামী বলবে, এদের নাম হচ্ছে ওহাবি, ওহাবি, ওহাবি। কথা বলো ঠিক না? এই জন্য আমি মাঠে একবার বলেছিলাম, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আজকে আবার একটু বললে কি খুব বেশি খারাপ লাগবে? সুন্নি পড়েছে আমরা সকলে, খুশি নাকি বেজার? একটু 2 হাত তুলে বলতে হবে, খুশি না বেজার? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইক। ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? আপনার আশেপাশে অনেকের মুখ কালো হয়ে গেলে, মুখ দিয়ে এখন কথা বের না হলে বুঝতে হবে এদের ইমানে গন্ডগোল হয়েছে। কথা বলো ঠিক না? তাহলে একসাথে গুনগুন করে বলবেন, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবি সুন্নি হইয়া। নবীকে মাটি বলে, ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলেন কি না? নবীকে মাটি বলে, ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে শাফি পয়দা, নবীর নূরে শাফি পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। শেষবার মতন, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। ভালো যদি বাঁচতে হয়, আরেকটু ভলিউম বাড়ি বলবো, ভালো যদি বাঁচতে হয়, দেখে দেখে 2 হাত তুলে একবার বলি, ভালো যদি বাঁচতে হয়। আমি যদি প্রশ্ন করি, এই যুবক তুই কেন নারীর প্রেমে পড়লি? আমাকে হয়তো অনেকে বলবে তার ডাগর ডাগরের চোখ দেখে আমি পাগল হয়েছি। অনেকে হয়তো বা বলবে তার সুন্দর মাবি চেহারার প্রেমে পড়েছি। কষ্ট নিও না, চেহারা সুন্দর যদি হয়ে থাকে, আগামীকাল সকালবেলায় কেউ যদি হাতের মধ্যে এসিড নিয়ে চেহারার মধ্যে এসিড মেরে দেয়, চেহারা নষ্ট, তোমার ভালোবাসা 1 মিনিটে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি কাশেমি, আমার সামনে নবী প্রেমিকরা এমন একজন নবীর জন্য আমরা দেওয়ানা হয়েছি, ওই নবীর চোখ আমরা কোনোদিন দেখি নাই, হাত আমরা দেখি নাই, চেহারা আমরা দেখি নাই, চুল মুবারক দেখি নাই, শুধু আমরা শুনেছি তালা আল বাদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। হে যুবক, আমার নবী কেমন সুন্দর ছিল? হুসনে ইউসুফ পে কাটি মিসরে মে আঙ্গাশতে জানা সর কাটাতি হে তেরে নাম মেফে মর্দানে আরব। ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কোনই পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে, খোদার কসম, ওই মুহূর্তে মিশর রমণীরা ইউসুফকে না দেখে যদি আমার নবীকে একটা নজরে দেখতো, খোদার কসম এদের হাত তো দূরের কথা, কলিজা কেটে টুকরা টুকরা করে কিমা বানিয়ে ফেলতো। যারা পরিমাণ তারা ব্যথা অনুভব করতো না। খবরদার, আমার সব সহ্য করতে পারে, নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলবা না। নবীর বিরুদ্ধে আঙ্গুল তুললে প্রয়োজনে আমরা আমাদের কিশোরগঞ্জ মেন রোড আমরা দাঁড়িয়ে যাব, বিক্ষোভ হবে, আন্দোলন হবে, কাদান গ্যাস মারা হবে, 147 দ্বারা গুলি করা হবে। মনে রাখবা, সুন্নিদের কলিজা কুটে টুকরা টুকরা করতে পারবা, কিন্তু কলিজা থেকে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ
যদি বাঁচতে হয়, না শেষবারের মতন, ভালো যদি বাঁচতে হয়, না আমি যদি প্রশ্ন করি যুবক, আপনার তুমি আমাকে বলো তো, আমি তো নারীর প্রেমে পড়েছি সুন্দরের চেহারা দেখে, দেখি নবীর চেহারাটা কেমন একটু বলেন তো। নবীর চেহারা যদি প্রেম জবাই করো, ফাতিহা করো, ছাগলকে জবাই করো, কিন্তু ময়না পাখি কি বলে? না আমি কিছুই না। আমার আল্লাহ বলে, ময়না যখন বললো আমি কিছুই না, ময়নার প্রতি মানুষের দরদ বাড়াই দিলাম। একটা ময়না পাখি কিনতে গেলে 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা। একটা ছাগল জবাই করে 40 ভাগ করলো, এক বাগার গোশত ময়না পাখির ভিতরে নাই। এরপরে ময়না পাখি এত দাম কেন? মানুষ এত টাকা দেয় কেন? ময়না পাখি কেনার পরে আমরা কি খাওয়াই? সরবি কলা খাওয়াই, আপেল খাওয়াই, নাশপাতি খাওয়াই। কিরে ময়না, তোর প্রতি মানুষের তো মহাব্বত কেন? ময়না বলে, আমি যে বলেছিলাম না আমি কিছুই না, আমি যখন নিজেকে নগণ্য করে দিয়েছি, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ আমার জন্য মহাব্বত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ আমার যুবকরা, মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূল আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার বলেছিলেন মুস্কি হেসে, রাসূল সরকারে মদিনা বলেছিল, জামালি মিসলুল মিলহে। আয়েশা, আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল, সৌন্দর্য আবার লবণের মতো কেমনে হয়? গোলাপ ফুলের মতন হতে পারে, রজনীগন্ধার মতো হতে পারে, গোলাপের মতন। নবী আমার বলে, তাহলে শুনো, আপনি মনে করুন আপনাদের এলাকায় একজন কোটিপতি আছে, আগামীকাল সকালবেলা 10 লক্ষ টাকা খরচ করে একটা মেজবানির আয়োজন করবে। কোটিপতি তো বাংলাদেশের মশলা ব্যবহার করবেন না, দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল আনার পরে রাত 3টা বাজে বাংলাদেশের 1 নম্বর VIP বাউচ্ছি খবর দিয়েছেন। বাউচ্ছি যখন রাত 3টা বাজে গরম তেলের মধ্যে দুবাইয়ের মশলাগুলো ঢেলে দিয়েছে, ফজর নামাজ পড়তেছে, মুসল্লিরা বলো ওয়াও ফ্যান্টাস্টিক, যেই পরিমাণে গ্রান বের হয়েছে, আজকের মেজবানি তো অসাধারণ হবে রে। 2 প্লেট না 3 প্লেট, 3 প্লেট না 4 প্লেট খাবো। কিন্তু সকাল 8টা বাজে যখন বাউচ্ছি রান্নার শেষের দিকে আসলো, তিনি বললেন, লক্ষ লক্ষ টাকা দামের মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে খাবারে কি বা সমস্যা হবে? বাদ দে, খাবার লবণটা দিব না। খাবারের টেবিলে বসা পর্যন্ত মানুষ নিঃশ্বাস টানবে আর গ্রান নিয়ে বলবো, ওয়াও দুবাইয়ের মশলা যে চমৎকার গ্রান, আজকে তো খাবো পেট ভরে, 4, 5, 6, 7 প্লেট পর্যন্ত খাবো। কিন্তু মুখে লোকমা দেওয়ার পরে চোখ লাল করে ফেলবে, কিরে কে রান্না করেছে, আমি কেন, কি হয়েছে, কিরে খাবার লবণ দাস না, খাবারে একদম সব শেষ, কোনো স্বাদ পাই না। নবী আমার কেঁদে কেঁদে বলে, খাবারের লবণ না দিলে খাবারে যেমন স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতর না ঢুকতো, ইউসুফকে জিন্দেগিতে কেউ কোনোদিন সুন্দরে বলতো না। আমি রাসূলের নূর যদি দুনিয়ার জমিনে গোলাপ ফুলের ভিতর না ঢুকতো, গোলাপ ফুলকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি চন্দ্র সূর্যের ভিতর না ঢুকতো, মানুষ ওয়াও ফ্যান্টাস্টিক বলতো না। আমি রাসূলের নূর যদি তোমাদের ওই না মিঠাময় না ঢুকতো, তাহলে মিঠাময়নের ওই সুন্দর হাওয়ারে কেউ আসতো না। আমি রাসূলের নূর যদি সীমাওয়ালার চা বাগানে না ঢুকতো, কেউ ওয়া বলতো না। আমি রাসূলের নূর যদি কক্সবাজার সমুদ্র সৈকতের দেওয়ার ভিতর না ঢুকতো, কেউ ওয়াও ফ্যান্টাস্টিক বলতো না। আজকে থেকে মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে তোমার যদি মনে হয় ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর কেমনে, এত সুন্দর কেমনে, এত সুন্দর কেমনে, মনে রাখবা প্রত্যেকটা সুন্দর দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার একটা নূরের ঝলক আমার আল্লাহ লাগিয়েছেন, তো লাগিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয়, জবান খুলে, ভালো যদি বাঁচতে হয়, ওই নবীর জন্য আমরা জান দিতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি চাই না? আপনাদের কিশোরগঞ্জ পূর্ব কৈলাস যুব সংঘের ভাইরা মনে রাখবা, আহলে সুন্নাত ওয়াল জামাত দল করা তো সহজ নয়। তোমাদের এলাকায় একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে মাথায় কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। একটা সাধারণ মেয়ের সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক, এটাও লিখে রাখবা। মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বিদাতি 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 কথা বলো ঠিক কি না? নবীর সাথে প্রেম করতে হলো বদনাম নিতে হবে মাজার পূজারি, মাজার পূজারি। নবীর সাথে প্রেম করতে হলো ওয়াজ বিভিন্ন শুনতে হবে বন্ড বন্ড। কিন্তু আমরা বলি আমরা সুন্নিরা বেদাতি নয়। আমি বারবার বলেছি, আমি 2 মিনিটে প্রমাণ করতে পারবো আমরা সুন্নিরা বেদাতি নয়। আমরা হচ্ছি একমাত্র জান্নাতি, নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? সুন্নি, ডানা হাত তুলে বলো ঠিক কি না? আমি কাশেমি 1 কোটি বার বলেছি, আমার বুকে বন্দুক থেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কে, আমি বলবো 1 কোটি বার আমরা সুন্নি। কথা বলেন ঠিক কি না?
আমি মাঝে মাঝে বলি, গুলি করলে মাথায় করিস, বুকে করিস না। বুকে মদিনাওয়ালা নবী ঘুমায়, কথা বলো ঠিক কিনা? আমরা সুন্নিরা জান দিতে প্রস্তুত, কিন্তু ঈমান কেনা যাবে না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা জবাই করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই বাকিবিল্লাহ জালালিকে গুম করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। হালিম লিয়াকতকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। গত বছর আমার ভাই রইসকে তোমরা ওই যে গাজীপুরের জমিনে তোমরা তিলে তিলে মুখের ভিতর থেকে পানির বোতল কেড়ে নিয়ে হত্যা করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। মনে রাখবা, সুন্নিদের ঈমান কেনা এত সহজ নয়। সুন্নিরা প্রমাণ করে মৃত্যুর পরে সুন্নিরা এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এজন্য নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রাম করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া। আমি গাড়ি থেকে নামার পরে ছোট্ট একটা বাচ্চা বলে, গরম সুন্নি গোলাম রাব্বানি কাশেমি। আমি বললাম, বাচ্চু ইধার মে আ যায়। ছোট্ট বাচ্চা কাঁদতে লাগলো, হুজুর কিছু বলবেন, মারবেন নাকি? আমি বললাম না। তো হুজুর কেন ডাকলেন? আমি বললাম, তুমি আমাকে গরম সুন্নি বলেছ, রাগ করি নাই, আজকে থেকে নোট করো, ডায়েরি করবা। কি ডায়েরি করবো? আমি বললাম, আজকে থেকে লিখে রাখবা, সুন্নি কখনো নরম হয় না। সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম। আমার মাকে গালি দাও, আমি নরম। আমার বাবাকে গালি দাও, আমি নরম। আমার স্ত্রীকে গালি দাও, আমি নরম। কিন্তু নবীর বিরুদ্ধে একবার জিভ বাড়ালে তার জিভ বাড়ানো ছিঁড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমি স্যালুট দিচ্ছি এমপি হামজালাকে। সংসদে দাঁড়িয়ে বলেছিল, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে এদেরকে মৃত্যুদণ্ডের আইন জারি করা হোক, পাশ করা হোক। আমরা বলি স্যালুট। তবে আমার কেন জানি মনে হয় এই আইন যদি পাশ করা হয়, 1 নম্বরে কমের বাইরে ফেসে যাবে, 2 নম্বরে জামাতের বাইরে ফাঁসবে, 3 নম্বরে সালাফির বাইরে ফেসে যাবে। কারণ যারা নবীকে নিরক্ষর বলেছিল এদেরকে গ্রেফতার করতে হবে। নবীজির আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলেছিল এদেরকে অ্যারেস্ট করতে হবে। যারা সরকারের মধ্যে কাউবয় বলেছিল এদেরকে গ্রেফতার করতে হবে। নবীর খেয়াল নামাজের ভিতরে আনা, গরু কাটাচ্ছে নিকৃষ্ট যারা বলেছিল এদেরকে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। কথা বলা ঠিক কিনা? তবে আজকে এটাও বলে দিয়ে যায়, আমি তো মাঝে মাঝে হাত উঠাই, কেটে ফেলবো, মেরে ফেলবো। কিন্তু ফারুক আজম যদি এই যুগে থাকতেন, তাহলে নবীকে যারা সাংবাদিক বলেছিল এদের মাথা 2 টুকরা করে ফেলতেন। কথা বলো ঠিক কিনা? কষ্ট লাগে। বাংলাদেশের একজন বক্তা আছে, নাম উল্লেখ করতে চাই না, তবে অনেককে অনেক নামে দেয়। আমি বলি ওনার নাম জানোয়ার নয়, এর নাম মনোয়ার নয়, এর নাম জানোয়ার রাখা দরকার। সে কিছুদিন আগে বলেছিল কিয়ামতের আগে মসজিদ নববীর উপরে নাকি কুকুরে দাঁড়িয়ে প্রস্রাব করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আরে মসজিদ নববী সোনার মদিনা সম্পর্ক তুমি কি জানো? যে এখানে কাবারও কাবা, মদিনাওয়ালা নবী শাহিদ আছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সেই মদিনার কথা বললে আপনাদের হৃদয়টা কেঁপে উঠবে, আনন্দ উত্থালিত হবে। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আবার একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ আপনার আমল নামার যোগ হবে। আর মদিনা 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ আমল নামায় লেখা হবে না, কারণ সেখানে শাহিদ আছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে রহমত থাকে ওখানে সওয়াব বাড়ে, গুনাহ বাড়তে পারে না। মদিনায় একটা গুনাহ করলে একটা গুনাহ হবে, আমার নবীর রহমতের কারণে আল্লাহ গুনাহকে স্টপ করে দেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি সেই মদিনার কথা বলছিলাম। দাজ্জাল পৃথিবীতে সব জায়গায় ঘুরবে, আক্রমণ করবে, অ্যাটাক করবে, মানুষের ঈমান হরণ করবে, কিন্তু 3টা জায়গায় দাজ্জাল অ্যাটাক করতে পারবে না। একটা হচ্ছে মক্কার হারাম, 2টা হচ্ছে মদিনার হারাম, 3টা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আমি চিন্তা করলাম এই 3টা জায়গায় কেন স্পেশাল আঘাত করতে পারবে না? কারণ 3টা জায়গার ভিতরে রাসূলুল্লাহর কদম লেগেছিল। মক্কার জমিনে রাসূলুল্লাহর কদম লেগেছিল, দাজ্জাল অ্যাটাক করতে পারবে না। রাসূলের কদম আর রহমত যেখানে লেগেছে অ্যাটাক করা যাবে না। মদিনা অ্যাটাক করা যাবে না, কারণ সেইখানে রাসূলুল্লাহ ঢুকেছিলেন, ইয়াসসাব থেকে মদিনা হয়েছিল। আর বাইতুল মুকাদ্দাসে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সরকার মদিনা সেইখানে একবার মিরাজের রজনীতে কদম লাগিয়েছিল। রাসূলের কদম যেখানে লাগে দাজ্জাল পর্যন্ত অ্যাটাক করতে পারে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি সেই মদিনার কথা বলছিলাম।
বলেছিলাম মক্কাতে বছরে হজ হয় একবার, আর মদিনাতে প্রত্যেক দিন হজ হয় 2 বার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা রাসূলুল্লাহর রওজার পাশে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তাওয়াফ করে। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা রাসূলুল্লাহর রওজার চারপাশে তাওয়াফ করে। মক্কায় বছরে হজ হয় একবার, মদিনায় প্রত্যেক দিন 2 বার হজ হয়। মক্কায় হজ করে মানুষ আর মদিনায় হজ করে ফেরেশতারা। আমি সেই মদিনার কথা বলছিলাম, যেই মদিনার মাটি, যে এখানে রাসূলুল্লাহ শায়িত আছেন। খোদার কসম, ওই মাটি আরশ দেখে, পারশ দেখে, কুরসি থেকে উত্তম। রাসূল যেখানে শায়িত আছে ওইটার নাম রিয়াজুল জান্নাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমাকে গত 1 সপ্তাহ পরে আমি প্রোগ্রামে গিয়েছিলাম কক্সবাজার মহেশখালী মাতার বাড়ি। আমাকে বলেছিল হুজুর মক্কা উত্তম নাকি মদিনা উত্তম? আমি বললাম এটা সহজভাবে তোমরা সকলেই জানো, রসুল সরকারের মদিনা যেহেতু মদিনাই উত্তম মক্কা থেকে, এটা আমার আল্লাহ ডিক্লেয়ার করেছে। তবে আজকে থেকে আরেকটা প্রশ্ন শিখতে হবে, মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? বল হুজুর বুঝলাম না, মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? আমি বললাম চলো আজকে বিশ্ববিখ্যাত কিতাব মারজুন নবুয়তের মধ্যে লেখে হযরত ইমাম বাকর রাহমাতুল্লাহ আলাইহি একদিন মক্কা থেকে উমরা করেছেন। উমরা করে তিনি মদিনার জমিনে আসার পরে হযরত তাবি দাউদ তাইকে বলে, দাউদ তাই দোয়া করো, আমি মক্কা কাবার সামনে থেকে এসেছি, আমি জান্নাতের আশা করতে পারি। বলে কেন? বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কাবার দিকে তাকিয়েছে, সে জান্নাতি। তো আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কাবার দিকে তাকিয়ে আমি জান্নাতের আশা করতে পারি, তুমি একটু বলো না আমিন। দাউদ তাই বলে বাক্যটা তো পরিপূর্ণ হলো না। আপনি বলেন মক্কা থেকে এসেছি, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, তবে মদিনায় গেলে আমি জান্নাত 100% যাব। বলে এটা কেমনে? বলে আপনি মক্কায় গিয়ে জান্নাতের আশা করেন, কিন্তু মক্কাতে জান্নাতের খবর নাই, দেখতে পান না, ছুতে পারেন না। কিন্তু মদিনে গেলে আপনি তো সেইখানে একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাওজাতুম রিয়াজিল জান্নাহ, মদিনে যে একবার যাবে সে জান্নাতি। বলে কেন? না আমি মানি না, দলিল চাই। বলে চাও দলিল, তাহলে আসা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলেছিল, আজরাইল আমাকে জান্নাতের গেট একটু নিয়ে যাও না, রিদওয়ান ফেরেশতা ভিতরে একটু ঢোকার সুযোগ করে দাও না। ইদ্রিস পয়গম্বর জান্নাতে ঘোরার পরে এবার দরজার সামনে আসলো। রিদওয়ান ফেরেশতা বলে, ইদ্রিস পয়গম্বর জান্নাত ঘোরা শেষ হয়েছে না, এবার চলে আসুন না। হযরতে ইদ্রিস পয়গম্বর বলে, জান্নাতে যে একবার ঢুকে সে চিরস্থায়ী হয়ে যায়, জান্নাত থেকে আর বের হয় না। আল্লাহ এটা কি সঠিক? আমার আল্লাহ বলে খালিদিনা ফিহা, যে একবার জান্নাতে যায় সে চিরস্থায়ী জান্নাতি হয়ে যায়। তো আমি যদি জান্নাতে ঢুকেছেন সেজন্য জান্নাতি। তো আল্লাহ আমরা তো সোনার মদিনা যারা গিয়েছি, রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে, ওইখানে দাঁড়িয়ে আমরা 2 রাকাত নামাজ পড়েছি। ওইটা তো আপনি বলেছেন জান্নাত থেকে কেটে এনে সোনার মদিনায় সেট করেছেন। তো আল্লাহ আমরা সোনার মদিনায় গিয়েছি, কিশোরগঞ্জ থেকে রিয়াজুল জান্নাহ নামাজ পড়েছি, তো আমরা কি জান্নাতি? আমার আল্লাহ বলে লিখে রাখা, যারা একবার সোনার মদিনায় গিয়ে রিয়াজুল জান্নাহ ঢুকেছ, মৃত্যুর পরে চোখ বন্ধ করলে তুমি দেখবে তুমি জান্নাতি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য মদিনা যে যাবে সে জান্নাতে প্রবেশ করবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলুন না, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল, পাইল গো তোমারে। পাগল ছিল হযরত বেলাল, পাইল গো তোমারে। ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলুন না শেষবারের মতন, ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসিকরণে জুবা দিলা তারে। পাগল ছিল ওয়াসিকরণে জুবা দিলা তারে। আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমার। ডানা হাত তুলে বলো ঠিক না?
ও প্রিয় হাবিব একটু বন্ধ ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে সারবার মতন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে নবীর প্রেমের কোনো মাসালা নাই নবীর প্রেমে যখন যাবেন তখন সব মাসালা দাপন হয়ে যাবে সন্তানকে লালন পালন করা হচ্ছে ইসলাম বলে সন্তানকে লালন পালন করো সন্তানকে সুন্দর করে তোমরা সুন্দর সুন্দর দায়িত্ব পালন করো কিন্তু ইশকে বলে ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে তলোয়ার দিয়ে জবাই করে আমার জন্য কোরবানি করো প্রেমের কাছে কোনো মাসালা নাই ইসলাম বলে তোমার দাঁতগুলা মেসওয়াক দিয়ে ফ্রেশ করে পরিষ্কার করে মজবুত রাখো কিন্তু ইশকে মোহাব্বত বলে ওয়াজ করুনি তোমার দাঁত পরে আগে রসুল্লাহর মোহাব্বত দেখাও রসুল্লাহ উহুদ ময়দানে দন্তন মোবারক শহীদ হয়েছে তোমার দাঁত ভাঙ্গ ইশকে বলে একটা বাংলাম দুইটা বাংলাম 32টা বাঙ্গার পরে হযরতে ওয়াজ করুনি বলে আমার বুকটা ফুলে গেল রক্ত পড়তে পড়তে আমার দাড়িগুলা ভিজে গেল আমি মাগরিবের নামাজে আমি শেষ বৈঠকে আমি তাশাহুদ পড়লাম আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্য বলার সাথে সাথে আমার ডান পাশে একটা নূরের মানুষ দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম কে রে ওয়াজ করুনি যার জন্য 32টা দন্দন ভেঙেছ আমি তোমার জন্য তোমার ভাঙ্গে করে হাজির হয়ে গেলাম আমি মদিনাওয়ালা নবী একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ নবী প্রেমের কোনো মাসালা নাই ইসলাম কানুন বলে রুলস বলে নামাজ কখনো ছাড়া যাবে না কিন্তু মাওলা আলী বলে রসুল আমার পাজরের মধ্যে ঘুমাচ্ছিলেন আসর সূর্য ডুবে যা আমি কান্না করলাম আমার রসুল বলে আলী কেন কান্না করেছ ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গিয়েছে আসর নামাজ নবী আমার বলে আসর নামাজ পড়া ফরজ কিন্তু তুমি আমার প্রেমে পড়ে নামাজ ছেড়ে দিয়েছ আলী তুমি এ মতো নামাজ পড়তে চাও কিনা রসুল নামাজ পড়তে চাইতো নবী আমার 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের দিকে সাদাত আঙ্গুল ইশারা করেছিল আবার সূর্যটা মাগরিব থেকে আসর ওয়াক্ত চলে আসলো মাওলানা নামাজ পড়লো এই নবীর প্রেমের কাছে কোনো মাসলা হতে পারে না মাসলা হচ্ছে ফরজ আপনি বাসর ঘর করার পরে স্ত্রী মিলন করার পরে আপনি গোসল করা ফরজ কিন্তু ইশকে মোহাব্বত বলে হযরতে হানজালা তুমি গোসল করা দরকার নাই মিলন করেছো রসুল উহুদের জমিনে কাফের বেঈমানরা আক্রমণ করতে যাচ্ছে নিজের জীবনটা বলন করা হযরতে হানজালা বলে নিজের জীবনটা বিলীন করলাম ফরজ গোসল ঘরে করতে পারি নাই কিন্তু আমাকে জান্নাতে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করানো হয়েছিল কিছুক্ষণ পরে হযরতে হানজালার চেহারা থেকে রসুল মুখটা ফিরাই নিল আমার রসুল বলে কিরে সাহাবায়ে কেরাম বলে নবী হানজালা চেহারা থেকে আপনি মুখ কেন ফিরিয়েছেন আমার নবী বলে একটু আগে হানজালার চারপাশে 70,000 হুর গেলমান দাঁড়িয়ে গিয়েছে জান্নাতে নেওয়ার জন্য হুর গেলমান দেখে আমি এটা লজ্জাবোধ করেছি আমি চেহারা ফিরিয়ে ফেলেছি এই দুনিয়ার জমিনে প্রেমের কোনো মাসালা নাই আজকে থেকে লিখে রাখবেন আপনি রক্ত পান করা হারাম যে পেটে রক্ত ঢুকবে ওই পেট জাহান্নামে যাবে কিন্তু সরকারে মদিনা উহুদের ময়দানে দমদম থেকে খুন মোবারক পড়েছিল মালিক বিন সিনান বলে আমি 3 ফোঁটা রক্ত হাতের মধ্যে নিলাম আমি চিন্তা করলাম রক্ত যদি জমিনের মধ্যে ফেলি কোন নাপাক কদম যদি রাসূলুল্লাহর রক্তের উপরে পড়ে আল্লাহর দরবারে কি জবাব প্রদান করব মালিক বিন সিনান বলে আমি রক্তগুলা পান করে আমার পেটের মধ্যে নিয়ে ফেললাম আমার নবী বলে মালিক বিন সিনান তোমার হাতে আমার খুন দেখেছিলাম রক্ত কোথায় ইয়া রাসূলুল্লাহ আমি পান করেছি মালিক বিন সিনান তুমি কি জানো না যে পেটে রক্ত ঢুকবে ওই পেট তো জাহান্নামী হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি জানি রক্ত পান করা হারাম কিন্তু নবী আমি তো রক্ত পান করি নাই তো কি পান করেছ আমি রক্ত মোবারক পান করেছি মোবারক মানে হচ্ছে পবিত্র নবী আমি বিশ্বাস করে আপনার খুন যদি আমার পেটে ঢুকে জাহান্নাম টাচ করবে না নবী আমার বলে আমার প্রেমে পড়ে জান্নাতকে পর্যন্ত ভয় পাও না ডিক্লেয়ার করলাম যে পেটে রাসূলুল্লাহর খুন মোবারক ঢুকেছে ওই পেটকে কিয়ামত পর্যন্ত জাহান্নাম টাচ করতে পারবে না একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ আবার নবীর সাথে গাদ্দারি যারা করবে এদের বংশের ভিতরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আযাব দিবে আপনি জেনে অবাক হবেন পৃথিবীর জমিনে একটা বংশের মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দাঁত নাই এটা হচ্ছে উতবা ইবনে আবি ওয়াক্কাস যে উহুদের জমিনে রাসূলুল্লাহকে পাথর মেরে দন্তন ভেঙে দিয়েছিল আমার আল্লাহ বলে যার হাতের মাধ্যমে রাসূলুল্লাহর দন্তন মোবারক শহীদ হয়েছিল ওই ব্যক্তির বংশের ভিতরে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে এদের মুখের ভিতরে আমি আল্লাহ দাঁত রাখবো না দাঁত দিব না এখনো মদিনার জমিনে ওই বংশটা আছে উতবা ইবনে আবি ওয়াক্কাস তার বংশ পরিবারের মানুষের মুখের ভিতরে দাঁত নাই তারা ব্লেন্ডার দিয়ে খাবারগুলোকে লিকুইড করে করে তারপরে খেতে হয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে কবর ও শাস্তি ভোগ করতে হবে কথা বলো ঠিক কি না আর
আর নবীর প্রেমে একবার বিলীন হয়ে দেখুন, কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। গাউসে মেজবান্ডারের কদমে গিয়ে আমি চিন্তা করি, তিনি তো এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, ব্যারিস্টার ছিলেন না, তারপরও তিনি শান কেন ওঠে? কারণ রাসূলুল্লাহর গোলামি যারা করে কিয়ামত পর্যন্ত আল্লাহদেরকে বাদশা বানিয়ে রেখে দেয়। কষ্ট নেবেন না। হেফাজতে ইসলামের আমির নাম ছিল আহমদ শফি সাহেব, নাম কিন্তু সুন্দরভাবে উচ্চারণ করেছি। তিনি চলে গিয়েছেন আজকে প্রায় 10 বছর হয়ে গিয়েছে। মৃত্যুর উপরে কোনো হেফাজতের সম্মেলনে ওনার নাম একবারও নেওয়া হয় না, টেলিভিশনে নেওয়া হয় না, কোনো সংবাদ সম্মেলনে নাম নেওয়া হয় না। কিন্তু নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহি তিনি এমপি ছিলেন না, ব্যারিস্টার ছিলেন না। আজকে মাহফিল আমি নিয়েছি, বাংলার প্রত্যন্ত অঞ্চলে নাম নেওয়া হয়। কারণ কি? নবীর প্রেমে যারা মরে যায় আল্লাহ এদেরকে নামের আলোচনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জিন্দা করে রাখে। আর যারা নবীর মিলাদের তাবারককে পায়খানা বলে, আর মৃত্যুর পরে আল্লাহ মাটির সাথে এদেরকে মিশাই ফেলে। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য সুন্নি হলে মাঝে মাঝে বিরানি খবর বলবে, এতে কি রাগ করা যাবে? কি আর কষ্ট পাওয়া যাবে? মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছিল। আমি বললাম কেন? আমাকে বলে কাশিমি, আমি শুধু সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ডান হাত তোলে গাউসে মাইজবান্ডারের কদমে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম, মামলা করেছে। আমি বললাম ভাই কষ্ট নেবেন না, দুনিয়ার কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করলে র্যাব তাকে শেল্টার দেয়, পুলিশ শেল্টার দেয়, অ্যাডভোকেট শেল্টার দেয়, জজ শেল্টার দেয়। কিন্তু দুনিয়ার জমিনে মদিনাওয়ালা প্রেম মোহাব্বত অন্তর নিয়ে যদি রাসূলুল্লাহর ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মামলা করে আমাদেরকে শেল্টার দিবে মদিনাওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। ঠিক না? সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে চল্লিশা করি। আমাদের চল্লিশা করার সময় তুমি 2-3টা ড্যাগারের ভিতরে একটা পাতিল সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দে। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে 5 দিনের ফাতেহা করি, একটা সুন্নি হেফজখানা পাঠিয়ে দে। আমরা সুন্নিরা খাজা গরিব নজর উরুস ফাতেহা করি, একটা পাতিল সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দে। আমরা সুন্নিরা দুনিয়ার জমিনে মিলাদুন নবীর মাহফিল করতে গিয়ে তাবারক করে গরু পাক করে তাবারক করে সুন্নি হেফজখানা, সুন্নি হেফজখানা গেলে দেখবেন 7 দিনে 7 দিন এক হয় বিরিয়ানি, না হয় চিকেন, না হয় মেজবানি, বিআইপি খাওয়া। আর বাতিলটা 4 দিনে মানে না, 40 মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না। এদের মাদ্রাসা শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলো ঠিক কিনা? খবরদার, সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। আর সন্তানকে বাতিল প্রতিষ্ঠানে যদি পড়ান, 11 বছরের কন্যা সন্তানকে 6 মাসের অন্তঃসত্ত্বা করে দিয়েছে মোল্লারা। কিশোরগঞ্জের এমপি ফজলুর রহমান বলেছিল, হে মারা, তোমাদের পেটে মোল্লাকে পেটে ধারণ করে না। বাংলাদেশের অনেক মোল্লা খেপে গিয়েছিল। আমরা বলি সত্যিই বলেছে, যেই পুরুষ, যেই মোল্লা 11 বছরের কন্যাকে অন্তঃসত্ত্বা করে, তাদেরকে দুনিয়া আনার কোন প্রশ্নে আসতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এমপি কিশোরগঞ্জের জায়গাটার নাম হচ্ছে, এখন এটা কি কিশোরগঞ্জ পড়ছে না, বাজিতপুর পড়ছে না, পূর্ব কৈলা কিশোরগঞ্জের জমিনে বলে গেলাম। যারা বলেছিল ওই না অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজার নামাজ কোন আলেম পড়বে না, আমরা বলি ওহাবি আলেম পড়বে না, কিন্তু সুন্নি আলেম, সুন্নি লক্ষ লক্ষ জনতা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজার মধ্যে হাজির হবে। কথা বলো ঠিক কিনা? অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের একটাই অপরাধ, তিনি বলেছিলেন আমরা মাজারপন্থী, বাংলাদেশে ইসলাম আনেছে অলি আল্লাহরা, আর যারা অলি আল্লাহর মাজার মানে না তারা হচ্ছে ওহাবি। বাতিলদের চান্দি গরম হয়ে গিয়েছে। যখন বলেছিল ঢাকা
শহরে কোনায় কোনায় কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো শুরু হয়ে গিয়েছে। 3 দিন 3 জন 4 জন ছাত্র নিয়ে বলে জামিয়া 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 বিশ্ববিদ্যালয়। আরে আমি অবাক লাগে যে এখানে একটা মাজারের সামান্য কোনো ইসলামিক অপকর্ম দেখলে তোমরা মাজার ভাঙ্গ, আর মাদ্রাসার ভিতরে এত বড় বলাৎকার হলো, একটা প্রতিবাদ দেখলাম না। তোমরা দুনিয়ার জমিনে এসেছ একমাত্র দুনিয়ার ক্ষমতা নেওয়ার জন্য। সুন্নিরা দুনিয়ার ক্ষমতা চায় না, সুন্নিরা মদিনাওয়ালার কদম চায়। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকান। দেখি একসাথে বলো তো, সুন্নিরা খায় বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না? সবাই জবান খুলে বলি মারহাবা। এই এবার আমার জবানে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। সবাই ডান হাত তুলে বলে একবার মারহাবা। আপনাদের বহুদিনের আকাঙ্ক্ষা, লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদস্পন্দন, কলিজার টুকরা, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ব্যক্তিগতভাবে আপনারা যেমন ফ্যান, আপনারা যেমন এখানে বসে বসে ওয়াজ শুনছেন, এক সময় আমি কিন্তু তাহেরি সাহেব হুজুরের বসে বসে নিচে নিচে ওয়াজ শোনার মতো একজন লোক। এখন সেইখান থেকে পাশে বসেছি মদিনাওয়ালা। আমাদের ইসলামের সে নিদর্শন মসজিদ রক্ষা করার জন্য জীবন দিব। মসজিদের একটা ইট খুলতে কোনো বাপরে বেটা হাত লাগাতে পারবে না। ডানা হাত তুলে বলা দেখি না। আল্লাহ আসুন আসুন আমাদের বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব মহোদয়, বাংলার বর্তমানে সুন্নিয়তের লিড পার্সন, ব্র্যান্ড যাকে আমরা বলি, যিনি সামনে গেলেই আমাদের আন্দোলনগুলো আরো মুখর হয়। কিছুদিন পূর্বে আর ওই হত্যার বিচারের জন্য আমরা গিয়েছিলাম, শত শত মিডিয়া সেখানে দাঁড়িয়ে গিয়েছিল। রব্বুল আলামিন তিনাকে এই সম্মানে ইজ্জত দিয়েছেন মদিনার কদম রসিলা। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তাহেরি সাহেব যতদিন রসুল্লাহর প্রেমে থাকবে তার জন্য আমাদের জীবন দিত আমরা বিন্দু মাত্র দিতে বোধ করতে পারি। তাই সর্বশেষ কথা, গোলামানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। বাতিলের আক্রমণ থেকে ভয় পাবেন না, বাতিলের থাবা থেকে ভয় পাবেন না। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের মতো আমাদেরকে হুঙ্কার দিতে হবে। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলা ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে, ঠিক না? আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা করেছিল। আমরা বলেছিলাম দুনিয়ার কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করলে শেল্টার দেবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, অ্যাডভোকেট, কিন্তু আল্লামা তাহেরির বিরুদ্ধে মামলা হয়ে একবারে হ্যান্ডকাপ লাগাই রাখা গোটা বাংলার প্রত্যন্ত অঞ্চল অবরোধ করা হবে। ডানা হাত তুলে বলা ঠিক না? गुलामाने मुस्तफ़ा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। বাজারের সামনে মাঝে মাঝে হাত উঠিয়েছি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। বড়দের সামনে হাত নাচানোটা ঠিক না, তবে নবীর পক্ষে হাত নাড়িয়েছি। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ইমানি সম্পর্ককে আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।